নামাজ না পড়লে তাওবা আছে, নামাজ না পড়লে কি আছে? তাওবা আছে। যাকাত না দিলে তাওবা আছে। সুন্নাত মোতাবেক না চললে, নাচ গান দেখলে তাওবা আছে। আল্লাহর হুকুম অমান্য করলে তাওবা আছে। কিন্তু তালাক শব্দটা 3 বার উচ্চারণ করে দিলে আর তাওবা নাই। তালাকে কি নাই? তাওবা নাই। উনি বলতে চাইতেছে যেহেতু নামাজে তাওবা আছে, রোজায় তাওবা আছে, অন্যান্য গুনাহের কাজে তাওবা আছে, তাহলে তালাকে কি তাওবা নাই? উনি তাওবা করে অর্থাৎ স্ত্রীকে আবার কি করতে চায়? গ্রহণ করতে চায়। ছেলে বিবাহ করাবার সময়, মেয়ে বিবাহ করাবার দেওয়ার সময়, এই সময় আগেই 2টা বড় বড় সাউন্ড বক্স আনে, কথা ঠিক না? আইনা খুব জোরসে জোরসে সাউন্ড বাড়াইয়া দিয়া শুধু গান বাজাই থাকে, অর্থাৎ রাস্তা দিয়ে মানুষ হাইটা যাবে, রাস্তা পর্যন্ত কাঁপতে থাকে, আছে না নাই? সাউন্ড বক্সের বাড়ির কারণে রাস্তা পর্যন্ত কাঁপতে থাকে, আশেপাশের মানুষ রাত 2টা পর্যন্ত ঘুমাইতে পারে না, আছে না নাই? শুরুতেই তো গুনাহের কাজ শুরু হয়ে গেছে। শুধু গুনাহ না, এই যে মানুষগুলোকে ঘুমাইতে দেয় নাই, এটা হারামের গুনাহ হইতেছে। কি হইতেছে বলেন? হারামের গুনাহ হইতেছে, মানুষকে কষ্ট দিতেছে। তো এই কাজ যখন হয়, সেখানে দিন আসবে কোথা থেকে? আসবে? দিন আছে? এখানে দিন আছে বলেন? দিন নাই, শুধুমাত্র বদ্দিন। এরপরে গায়ে হলুদ তো হয়তো বা মনে হয় গ্রামে হয় না, শহরে তো গায়ে হলুদ হয়। এই গায়ে হলুদটা আবার কোন কায়দায় হয়? সমস্ত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাচাদের মতো হয়, কথা ঠিক না বেশি? সেখানে নাচানাচি হয়, এমন নাচানাচি হয়, উলঙ্গপনা বেহায়াপনা এমন কায়দায় হয় যা বইলা ভাষায় শেষ করা সম্ভব না। অর্থাৎ যদি কোনো বাসায় এরকমের হয়, আপনি যদি সেখান থেকে হাইটে যাইতে চান, তাহলে আপনাকে, যদি আপনি আমলওয়ালা হন, তাহলে আপনাকে নিচে হাইটে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই, আছে? এরকম হয় কি হয় না? হয় না? ডাইনি ভাবে তাকাবার কোনো সুযোগ নেই, এরকম আছে না নাই? এই কারণে আপনার এবং আমার সমাজের মধ্যে এমন মারাত্মক ব্যাধি সৃষ্টি হয়ে যাইতেছে, অর্থাৎ সর্বত্র শুধু গুনাহ আর গুনাহ। এই জন্য এই কর্তব্যটা কার বলেন? কার বলেন? বাবা। আমি বলবো যে আপনার কথা বলতেছেন, আমি শুধু একাই মাদ্রাসায় পড়বো, আমার ভাই দেবী, আমরা 5 ভাই, আমি একাই মাদ্রাসায় পড়বো। আমি ইমামতি করে আজকে প্রায় 18 বছর চলতেছে, 18 বছর চলতেছে ইমামতি করে। তো আমার বড় ভাই যখন বিবাহ হবে, এই সময় আমার সব বা অন্যান্য ভাই সবাই জেনা দেব, আমি শুধু মাদ্রাসায় পড়ব। যখন বিবাহ হবে, আমার বাবা এখন পর্যন্ত জীবিত আছেন, মাও জীবিত আছেন। আমার ছোট ভাই কোন জায়গা থেকে যেন একটা বক্স নিয়ে আসছে, ছোট ভাই বক্স নিয়ে আসার পরে আমি মসজিদে, আমি তখন নামাজ পড়াই, আমার নিজ গ্রামের পাশের গ্রামে নামাজ পড়াইতেছিলাম। আমি মাগরিবের নামাজ পড়ে বাসায় আসছি, বাসায় এসে দেখি যে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমি আমার আব্বাকে বললাম যে আব্বা, যদি এটা আপনি ফিরিয়ে না পারেন, তাহলে এই পরিবেশে আমার পক্ষে থাকা সম্ভব না। কারণ আমি তো ভাইদের সাথে পারবো না, পারবো? পারিবারিক ভাবে আপনারা যারা পরিবার ফেস করেন তারা বোঝেন, পারা যায় না, কিন্তু ভাইদের সাথে খুব একটা পারা যায় না। শুধু বলা যায়, কিন্তু উল্টো সিধে করা যায় না, কথা ঠিক না? আব্বা আমি চলে গেলাম, আমি এটা বইলা মায়ের কাছে বইলা চলে আসছি। আমার বাবা সেও দিনদার, আমার বাবা একটা বুদ্ধি করছে, এমনি তো ফিরিতে পারবে না, বুদ্ধি করছে। কারণ এরা তো 4 ভাই, ওদিকে কয় ভাই? 4 ভাই। বুদ্ধি করছে, বুদ্ধি করে বলতেছে, সে একটা জামা নিয়ে ঘর থেকে বের হয়েছে, বের হয়ে আমার বড় ভাইকে ডাক দিয়ে বলতেছে আর ছোট ভাইকে যে আমি চলে গেলাম বাসার থেকে, আমি বাসার থেকে চলে গেলাম। কেন? বলছে তোমরা যে এই গান বাজনা বাজাইতেছো, এটা আমিও সমর্থন করি না, আর আমার কথা বলছেন ও সমর্থন করে না। ও যেহেতু চলে গেছে, সুতরাং আমিও বিবাহে থাকবো না, আমি বিবাহে থাকবো না। আচ্ছা বলেন তো, আমার বাবার এই কৌশলটা সঠিক হয়েছে না ঠিক হয়েছে? সঠিক হয়েছে না? যখন এই কথা বলছে, আমার বড় ভাই ছোট ভাইকে ডাক দিয়ে, বড় ভাই একখানে ছিল, ছোট ভাই সঙ্গে সঙ্গে বলছে আব্বা আপনি যদি না থাকেন তাহলে আমাদের এই ডেক সেট লাগবে না, এই বক্সার লাগবে না। সঙ্গে সঙ্গে দিয়ে আসছে, সঙ্গে সঙ্গে কি করছে? দিয়ে আসছে। আচ্ছা বলেন তো, এখন এই কাজটা কি সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে? আমরা কি সমাজে পারি না? আমরা কি বাবা না? আমরা আমাদের সন্তানদেরকে ফিরেবার চেষ্টা করতে পারি না? সন্তান কেন কথা শুনবে না? সন্তানকে সেরকমের কইরা
বইরে উঠাবার চেষ্টা করেন, সন্তানকে সেরকম বোঝাবার চেষ্টা করেন। আপনি পিতা, আপনাকে সন্তান কেন সম্মান করবে না? এটা বলতেছিলাম যে এই যে কাজগুলো হইতেছে, এগুলো সব শরিয়াত গর্হিত কাজ। কথা ঠিক না ঠিক? সব কাজগুলো শরিয়াত গর্হিত কাজ। এখন আমি আমার আরেকটা বিষয়, যে বিষয়টা বলছিলাম, সেই বিষয়টা আমি আপনাদের কাছে আলোকপাত করতেছি। আমাদের সমাজের মধ্যে এই একটা কঠিন একটা মাসালা আসছে, আপনারা সবাই শুনে যাবেন, অনেক উপকৃত হবেন। এটা সমাজের ভিতরে অনেক মারাত্মক ব্যাধি হিসেবে ধারণ করতেছে। আপনাদের অনেকের খবরই নেই যে এটা মারাত্মক ব্যাধি আকার হইতেছে। তো এরকমের বিবাহ হওয়ার কারণে সেখানে কি রহমত আসবে নাকি গজব আসবে? আপনারা সবাই প্রশ্নের উত্তর দেন, কি আসবে? এখানে তো রব্বে কারিমের রহমত আসার কোনো যুক্তিকতা নাই, আছে? এখানে আসে কি? গজব আসে। গজবের ওই সময় তো অনুধাবন করা যায় না, গজবটা পরেও অনুমান করা যায়। বলে তাকি রকমের 2 মাস 3 মাস 6 মাস 1 বছর 2 বছর 3 বছর যাইতে না যাইতেই ডিভাইডেড, অর্থাৎ বিচ্ছেদ, এসপা ওসপা। কথা ঠিক না বেঠিক? এরকমের ঘটনা আপনাদের মহল্লায়, আমার মহল্লায়, সব জায়গায় আসে না নাই? 2 মাস 3 মাস পরে শুনে অমুকের মেয়ে বিবাহ হয়েছিল, সরাসরি হয়ে গেছে, এরকম শোনা যায় কি যায়? তখন মানুষের কাছে খারাপ লাগে না ভালো লাগে? খারাপ লাগে। কি লাগে? সাধারণত খারাপ লাগে যে কাজটা তো খারাপ হয়েছে, ভালো হয় নাই। গোড়ায় কি খোঁজ করছেন কখনো? গোড়ায় কি গেছেন কখনো? তখন বোঝানো উচিত ছিল মেয়ের বাবাকে, তুমি কোথায় মেয়ে বিবাহ দিয়েছ? ছেলেও দিনদার না, তোমার মেয়েও দিনদার না। ছেলে দিনদার না হওয়ার কারণে, তোমার মেয়েও দিনদার না হওয়ার কারণে মনে হয় আজকের এই ঘটনা ঘটেছে। যদি ছেলেও দিনদার হইতো, মেয়েও দিনদার হইতো, আশা করা যায় এই রকমের ঘটনা ঘটতো না। কথা ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর হলো, যখন বিবাহ কাজী সাহেব আসে তখন মহারণা নির্ধারণ করা হয়। কথা ঠিক না বেঠিক? এই মহারণাটাকে শরীয়ত পদ্ধতিতে হয়েছে না শরীয়ত বিবর্জিত হয়েছে? শরীয়ত বহির্ভূত হয়েছে। কথা ঠিক না বেঠিক? তা কি রকমের? ছেলে মহারণা দিতে পারে 1 লক্ষ টাকা, কিন্তু মেয়ের বাবা চিন্তা করে যদি 1 লক্ষ টাকা মহারণা ধার্য করা হয়, যদি আমার মেয়েকে তালাক দিয়ে দেয়, যদি আমার মেয়েকে তালাক দিয়ে দেয়। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন রাখতে চাই, এটা কি নিয়ত হয়েছে নাকি হয় নাই? নিয়ত হয়েছে না হয় নাই? আমার মেয়েকে যদি তালাক দিয়ে দেয়, এটা নিয়ত হয়েছে নাকি হয় নাই? বিবাহের শুরুতেই, এখন পর্যন্ত বিবাহ হয় নাই, তার আগেই আপনারা নিয়ত করলেন তালাক। কথা ঠিক না বেঠিক? এই বিষয়ে ইতিপূর্বে আপনার আলোচনা শুনেছেন? এই বিষয়গুলো ইতিপূর্বে আপনার আলোচনা শুনেছেন? অনেকেই শুনেন নাই। বিবাহ হওয়ার পূর্বেই চিন্তা করে কিসের? তালাকের। তো সুতরাং আল্লাহ তাআলা তো অন্তর দেখতেছেন। কে দেখতেছে? আল্লাহ তাআলা অন্তর দেখতেছেন। তো এই নিয়ম অনুযায়ী দেনমোহর নির্ধারিত কয় লাখ? 5 লাখ। কয় লাখ? 5 লাখ। মেয়ে বাবা রাজি না। মেয়ে বাবা কি না? রাজি না। এখন ছেলে চিন্তা করে আমার যেহেতু পাত্রী পছন্দ হয়ে গেছে, বাস আমি 5 লাখ টাকা রাজি হয়ে গেলাম। রাজি হয়ে গেল। তো বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেছে, ঘর সংসার শুরু হয়ে গেছে। স্ত্রীর কাছে যাওয়ার পরে স্ত্রী বলতেছে যে 5 লাখ টাকা তো দেনমোহর, এত টাকা তো আপনি দিতে পারবেন না, আমি আপনাকে মাফ করে দিচ্ছি। কি করে দিছি? কি করে দিছি? সবাই বলেন, কথাটা বলেন, কি করে দিছি? বেশ ভালো কথা, মাফ হয়ে গেছে। তাদের ঘর সংসার চলতেছে চলতেছে চলতেছে, একটা পর্যায়ে উভয়ের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। দ্বন্দ্বটা এমন মারাত্মক আকার ধারণ করছে যে এখন আর ঘর সংসার করা সম্ভব না, ডিভাইডেড হয়ে স্পর হয়ে যাবে। তখন মেয়ে বলে আমার কাবিনের টাকা, বুঝাইতে পারি না কথাটা, আপনারা বোঝেন নাই। মেয়ে বলে আমার কাবিনের টাকা কই? ছেলে বলে মাফ করলা, কি করলা? মাফ করলা না, এখন দেয়া লাগবে। এখন কি দেয়া, কি করা লাগবে? এখন যেহেতু আমি আপনার সঙ্গে থাকবো না, সুতরাং এখন আর মাফ নাই। এখন আর কি নাই? মাফ নাই। আমার টাকা আমাকে দিয়ে দেন। তার টাকা তারে দিয়ে দেন, আমার টাকা আমাকে দিয়ে দেন। আচ্ছা, একটা বিষয় মনে রাখবেন, দেনমোহরের টাকা কখনো মাফ হয় না। এটা সবাই মনে রাখবেন, মুখস্থ করেন। দেনমোহরের টাকা কখনো মাফ হয় না। যদি মাফ হয়ে যাইতো তাহলে স্ত্রী ওই সময় আর টাকা দাবি করতে পারতো না। এটা শরীর নিয়ম অনুযায়ী কি জানেন? যখন বিবাহ হয়েছে, দেনমোহর ধার্য হয়েছে, তখন সঙ্গে সঙ্গে স্ত্রীকে প্রদান করে দেওয়া। কি করে দেওয়া? হ্যাঁ,
যদি আপনি স্বর্ণ দিয়ে আদায় করে দেন সেটা আদায় হবে, কিন্তু মনে রাখতে হবে যে এই যেই স্বর্ণ দিয়ে আপনি দেনমোহর আদায় করবেন এটা আপনার কাবিননামার কাগজেও লিখতে হবে, তাহলে আপনি ধরা খাইয়ে যাবেন পরবর্তীতে। আপনি আবার কি করবেন? ধরা খাইয়ে যাবেন। কাবিনের কাগজে লিখতে হবে যে সেটা স্বর্ণ দ্বারা কি করা হয়েছে? আদায় করা হয়েছে। এত ভরি স্বর্ণ দ্বারা কি করা হয়েছে? আদায় করা হয়েছে। এই আদায়কৃত দেনমোহর যে স্বর্ণ দিয়ে আদায় করেছেন এই স্বর্ণের প্রতি কখনো আপনি আপনার কর্তৃত্ব খাটাতে পারবেন না। এই স্বর্ণ স্ত্রী কি করেছে, তার বাবার বাড়ি রেখেছে নাকি বিক্রি করে দিয়েছে, এটা আপনি আর কখনো জিজ্ঞাসাও করতে পারবেন না। অর্থাৎ এটার সম্পূর্ণ মালিকানা কে? স্ত্রী। বুঝতে পারছেন আপনারা? কষ্ট হয় আপনাদের? এভাবে বিবাহ করাবেন তো আল্লাহ তাআলার কি আসবে? রহমত আসবে। কি আসবে বলেন? রহমত আসবে। এর একটা এই হলো নিয়ম। এখন যে বিষয়টা আলোচনা করবো, আমি সূরা তালাকের ১ম নম্বর আয়াতে আপনাদের সম্মুখে আল্লাহ তাআলা এখানে যেটা বলেছেন, সূরা তালাক আপনারা সবাই জানেন যে তালাক শব্দটা কিন্তু একবারে সহজ। তালাক শব্দটা একবারে কি সহজ ভাষা না। আর এটা বলতে তো মুখে আটকায় না, আটকায়? এটা বলতে মুখে আটকায় না। তালাক খুব সহজ বিষয়, যখন মনে চায় তখনই বলে দেয়া যায়। এই যে তালাকের বিষয়টা আসা হয়, আমি আপনাদের সম্মুখে এই সূরা তালাকের ১ম আয়াতের অনুবাদ শুনাইতেছি আপনাদেরকে। প্রথম নম্বর আয়াতের অনুবাদ শুনছে, হে নবী তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও, কে বলতেছে? আল্লাহ। এটা সরল অনুবাদ, এখানে কোনো বাড়তিও নাই কমতিও নাই। হে নবী তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও তখন তাদেরকে তালাক দিও ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্দত গণনা করে। তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহ তাআলাকে ভয় করো। কে বলতেছে? এই বাণীটা কার? আল্লাহর বাণী, তার নবীকে বলতেছে। তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহ তাআলাকে কি করো? ভয় করো। তাদেরকে তাদের গৃহ থেকে বহিষ্কার করো না এবং তারাও যেন বের না হয়, যদি না তারা কোনো সুস্পষ্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয়। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যেই ব্যক্তি আল্লাহর সীমা লঙ্ঘন করে সে নিজেরই অনিষ্ট করে। সে জানে না হয়তো আল্লাহ এই তালাকের পর কোনো নতুন উপায় করে দেবেন। এই হলো ১ম নম্বর আয়াতের মূল অনুবাদ। এখন আমরা আলোচনাটা করি। বিবাহ যখন হয় আরবিতে বলা হয় ইজাব। আরবিতে কি বলা হয়? ইজাব, অর্থাৎ দেয়া। ইজাব অর্থ কি? দেয়া। আর কবুল আরবিতে বলা হয়, এটার শব্দের অর্থ হলো গ্রহণ করা। কি করা? গ্রহণ করা। অর্থাৎ এই দুই শব্দের ভিত্তিতে মূলত বিবাহ বন্ধন হয়ে যায়। ইজাব এবং কবুল, এই দুই শব্দের ভিত্তিতে কি হয়ে যায়? বিবাহ বন্ধন হয়ে যায়। যেহেতু দুই শব্দের ভিত্তিতে বিবাহ বন্ধন হয়ে যায়, আবার তিন শব্দের, অর্থাৎ শব্দ একটাই, একটা তিনবার বললে আবার কি হয়ে যায়? সহজ না কঠিন? বিষয়টা তো অনেক সহজ, কথা ঠিক না? বিষয়টা কিন্তু অনেক সহজ। আমি এটা আলোচনা করতেছি এই জন্য, এই তালাকের বিষয়ে কয়েকদিন পূর্বে আমার কাছে একটা মাসালা আসছে যে এই বিষয়ে একটা মাসালার প্রয়োজন। তখন আমরা মাসালার জন্য ফতোয়া বোর্ডে গেলাম। আমিও সেখানে ছিলাম, ফতোয়া বোর্ডে, মাদ্রাসায় ফতোয়া বোর্ড আছে না, মাদ্রাসায়, সে ফতোয়া বোর্ডে গেলাম। কিন্তু এর পূর্বেই যেই ছেলে তার স্ত্রীকে তালাক দিছে সে আমাকে বলতেছে যে এখান থেকে কি তওবা করা যায় না? বুঝতে পারিনি। আমি তোমার স্ত্রী কি করছি? তালাক দিয়েছি, এখান থেকে কি তওবা করা যায় না? আপনাদের প্রশ্ন মাথায় কি বলে বলেন তো? তওবা করা যায় কি যায় না? না, এখানে তওবা করা যায় না। এখানে কি করা যায় না? নামাজ না পড়লে তওবা আছে। নামাজ না পড়লে কি আছে? তওবা আছে। যাকাত না দিলে তওবা আছে। সুন্নাত মোতাবেক না চললে, নাচ গান দেখলে তওবা আছে। আল্লাহর হুকুম অমান্য করলে তওবা আছে। কিন্তু তালাক শব্দটা তিনবার উচ্চারণ করে দিলে আর তওবা নাই। তালাকে কি নাই? তওবা নাই। উনি বলতে চাইতেছে যেহেতু নামাজে তওবা আছে, রোজায় তওবা আছে, অন্যান্য গুনাহের কাজে তওবা আছে, তাহলে তালাকে কি তওবা নাই?
উনি তাওবা করে অর্থাৎ স্ত্রীকে আবার কি করতে চায়, গ্রহণ করতে চায়। তো এখন আমি আপনাদের যে প্রশ্নটা করতে সেটা হলো, দেখছেন মানুষ কত মূর্খ, আমরা কত জ্ঞানহীন, তালাক দেওয়ার পরে মনে করি তওবা করা যাইবে, তওবা করে আবার কি করা যাইবে, ফিরিয়ে আনা যাবে, এটা আমরা মনে করি। কিন্তু একটা বিষয় আজকের থেকে পরিষ্কার হলে, তালাকের পরে আর কোনো কি নাই, 3 তালাকের পরে কি নাই, তাওবা নাই, অর্থাৎ স্ত্রী কি হয়ে যাবে, তালাক হয়ে যাবে। এই তালাকের যে বিষয়টা রয়েছে, আমরা যখন দাম্পত্য জীবনে বসবাস করি, নারী পুরুষ সকলকে বলতেছি, যারা মহিলারা শুনতেছেন, নারী পুরুষ, আল্লাহ তাআলা এই বিধানকে অনেক কঠোর করেছেন। কি করেছেন? অনেক কঠোর করেছেন। অর্থাৎ স্ত্রীকে যদি স্বামী তালাক দিয়ে দেয়, ওই স্ত্রীকে পুনরায় গ্রহণ করার আর সুরাত নাই। কি নাই? সুরাত নাই। তবে হ্যাঁ, একটা সুরাত আছে, যদি ওই স্ত্রীর অন্যত্র বিবাহ হয়। অন্যত্র কি হয়? বিবাহ হয়। আমরা এইটাকে অনেকে বুঝি হিলা বলি। কি বলি? অনেকে জানেন কি জানেন না? হিলা, আসলে হিলা শরীয়তে কি নাই? হিলা শরীয়তে জায়েজ নেই। হিলা বলা হয় ওইটাকে, তালাক প্রাপ্ত স্ত্রী তাকে অন্য পুরুষ যখন বিবাহ করবে, বিবাহ করার পরে ওই স্ত্রীর যেই ব্যক্তি বিবাহ করেছে তাকে বলা হবে যে যেহেতু তুমি আমার আগের স্ত্রী বিবাহ করেছো, তুমি আবার তালাক দিলে আমি আবার আমার স্ত্রীকে কি করব? গ্রহণ করব। তাকে কন্ট্রাক্ট বলা হয়। কি বলা হয়? চুক্তি বলা হয়। কি বলা হয়? সবাই কথা বোঝার চেষ্টা করেন। কি বলা হয়? এই চুক্তিভিত্তিক বিবাহ কি নাই? শরীয়তে জায়েজ নেই, চুক্তি করা যাবে না। একজন পুরুষের সঙ্গে স্ত্রী বিবাহ হবে, বিবাহ হওয়ার পরে এরপরে সে নিয়ম আছে। এই যে এখানে ইদ্দতের কথা বলা হয়েছে, শরীয়তে বিধান অনুযায়ী আগে বোঝার চেষ্টা করবেন। এই শব্দটা আল্লাহ তাআলা সচরাচর উল্লেখ করতে নিষেধ করেছেন। কি করেছেন? সবাই বলেন। এই শব্দটাকে আল্লাহ তাআলা সচরাচর উল্লেখ করতে কি করেছেন? নিষেধ করেছেন। কারণ আল্লাহ তাআলা চায় না কোন বিবাহ বন্ধন সেটা ছিন্ন হয়ে যায়। এটা কে চায় না? বলেন, কে চায় না? স্বয়ং আল্লাহ চায় না একটা সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এটা আল্লাহ কি করে না? চায় না। না চাওয়ার কারণে এই বিবাহের তালাকের বিষয়টাকে অত্যন্ত কঠিন করা হয়েছে। সেই কঠিনের মধ্যে হলো এটা, যদি স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া হয়, ওই স্ত্রীকে পুনরায় ওই স্বামী গ্রহণ করতে পারবে। এটা হাক এই জন্য করা হয়েছে যাতে সচরাচর তালাক না দেয়। বুঝছেন কথাটা? না, এটা এই জন্য কঠিন করা হয়েছে যাতে সচরাচর তালাক না দেয়। তো সুরত হলো এটা। আবার স্ত্রীকে তালাক দেওয়ার শরীর বিধান আছে, নাইলে আপনি গুনাহগার হবেন। যদি স্ত্রী আপনার অবাধ্য হয়ে যায়, যদি আপনার স্ত্রী অবাধ্য হয়ে যায়, আপনি স্ত্রীকে সতর্ক করবেন। সর্বপ্রথম সতর্ক করবেন বিছানা আলাদা করে। এটা শরীয়তের নিয়ম। কিসের নিয়ম বলেন? এটা শরীয়তের নিয়ম, সুন্নাত পদ্ধতি। সর্বপ্রথম বিছানা আলাদা করে আপনি তাকে সতর্ক করবেন। না, তাতেও আপনার স্ত্রী সতর্ক হয় না, এরপর তাকে আপনি এক তালাক দিবেন। এক তালাক দেওয়ার পর তাকে 1 মাস পর্যন্ত সময় দিবেন। সময় দেওয়ার পরে না, তাতেও আপনার স্ত্রী কি হয় না? সতর্ক হয় না। সুতরাং আপনি আপনার স্ত্রীকে দ্বিতীয় তালাক দিবেন। কি দিবেন? দ্বিতীয় তালাক দিবেন। এরপরেও আপনার স্ত্রী শোধরায় না, এরপরে 3য় মাসের সময় আপনার স্ত্রীকে যখন 3য় তালাক দিবেন, তখন তাকে আবারও সতর্ক করেন যে তুমি কি তোমার অবস্থান থেকে ফিরবা কি ফিরবা না। যদি 2য় তালাকের পর স্ত্রী কি ফিরে আসে, তাহলে 2 জন সাক্ষীর সামনে আপনি যদি বলেন যে আমার 2টি তালাক আমি প্রত্যাহার করলাম, তা আপনার বিবাহ কি হয়ে গেল? আবার কি হয়ে গেল? স্ত্রী আবার স্বাভাবিক হয়ে গেছে। কি হয়ে গেছে? স্বাভাবিক হয়ে গেছে। এখন আসেন, স্ত্রীকে এই যে তালাকের যে পদ্ধতি, এটাকে আমরা জানতাম কতবারে দিতে হবে? কতবারে? এটার মূল শরীয়তের সুন্নাত পদ্ধতি, সঠিক পদ্ধতি ওইটা। সময় নিয়ে, কি নিয়ে? সময় নিয়ে। যদি আপনি সময় না নিয়ে স্ত্রীকে তালাক দেন, তো তালাক হবে, কিন্তু আপনার জুলুমের গুনাহ হবে। কি হবে? অর্থাৎ তার উপর আপনি কি করছেন? জুলুম করছেন। কি জুলুম করছেন? তাকে শোধরাবার সুযোগ আপনি দেন নাই। কথাটা বুঝতে পারছেন আমার? এজন্য এই তালাক যখন আমাদের সমাজের ভিতরে, মা বোনদেরকে বলতেছি, আপনারা যখন আপনাদের স্বামীর সঙ্গে ঘর সংসার করবেন, যখন দুজনের মধ্যে কোন প্রকারের ঝামেলার সৃষ্টি হয়, তখন একটু অফ থাকবেন। কি থাকবেন? একটু নিজেকে নমনীয় করে দিবেন, তো ঝামেলাটা আস্তে আস্তে কি হয়ে যাবে? মিটে যাবে। কি করবে? মিটে যাবে। আল্লাহ তাআলা চায় না কোন বিবাহ বন্ধন কি হয়ে যাক? ছেদ হয়ে যাক, এটা ভেঙে যাক। এটা আল্লাহ তাআলা চায় না। এখন আসেন, এই যে আমরা তালাকের পদ্ধতি, এই তালাক দেওয়ার পরে স্ত্রী যখন 3 মাস সময় অতিবাহিত হলো,
3 মাস সময় অতিবাহিত হওয়ার পরে এরপরে আপনার স্ত্রীকে, এটাকে বলা হয় যে 3 মাস সময় যেটা যাবে, এই সময় দেওয়ার পরে এরপরে স্ত্রী আরেক জায়গায় বিবাহ হবে। সে আরেক জায়গায় বিবাহ হওয়ার পরে এরপরে যদি সেই স্বামী তাকে ইচ্ছাকৃত তালাক দেয়, তো পুনরায় আপনি আবার কি করতে পারবেন? গ্রহণ করতে পারবেন, নচেত আর গ্রহণ করার সুযোগ নাই। আমাদের সমাজের মানুষ এই ভুলটা করে, বলে হুজুর আমি তো রাগের বশত তালাক দিয়েছি। কি বশত বলেন? 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এরপরে আবার পারলে এতটুকু বলে তালাকে বায়েন, তালাকে বায়েন মানে একদম আরো কঠোর করে দেয়। এরপরে যখন হুশে আসে, কি করলাম, ছেলে মেয়ে ছোট আসে, বলে কি বলে আসে না নাই, ছেলে মেয়ে ছোট, তখন ফতোয়া আনার জন্য যায়। কি আনার জন্য যায়? ফতোয়া আনার জন্য যায়। তো ফতোয়ায় যাইয়া বিভিন্ন সলসাতুরি করে, আসে না নাই? কারণ ফতোয়া যদি বলে যে আমি 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলছি, তাহলে তো কায়দা শেষ। কায়দা কি শেষ? তো ফতোয়া যাইয়া সেখানে যাইয়া বলে যে হুজুর আমার তো মাথার ব্রেন ঠিক ছিল না। কি ছিল না? ব্রেন ঠিক ছিল না, তখন আমি একটু এলোমেলো ছিলাম। তো যদি হুজুর আবার প্রশ্ন করে যে আপনি কোন জায়গা থেকে আসছেন, অমুক জায়গা থেকে আসছেন, তো আপনি এই সময় কি করছেন, তখন যদি বর্ণনা দেন এই কাজ করেছেন, ওই সময় আপনার ব্রেনটা ঠিক ছিল, মুহূর্তের মধ্যে আপনার ব্রেনটা উঠে গেছে, আপনার পাগল হয়ে গেছিল, তখন আটকে যায় কি যায় না? কারণ ফতোয়া বোর্ড যারা কাজ করে তারাও তো চতুর, কথা ঠিক না ঠিক? কারণ যেহেতু এখানে এই ফতোয়াটা কিন্তু খুব সহজ বিষয় না, খুব মারাত্মক বিষয়, অর্থাৎ বিচারক যেরকমের বিচার করে ফতোয়াটা অনুরূপ, কথা ঠিক না ঠিক? তো মাসালা আনার জন্য যায়, হুজুর আমি আমার স্ত্রীকে 1 তালাক, 2 তালাক বলছি, এরপর যখন 3 তালাক বলতে যাব তখন একজন আমার মুখ কি করছে, মুখ আটকাইয়ে দিছে, 3 দিয়ে আর বলতে পারিনি, 3 দিয়ে আমি বলতে পারিনি। আবার স্ত্রী জিজ্ঞাসা করে আপনি কি শুনছেন? কারণ আমি 2 শুনছি, 3টা যে বলছে আমি ওইটা আমার কানে আসে নাই, ওইটা আমার কি করে না, কানে আসে নাই। তো যখন বলছে আমি 2 বার বলছি, তো নিয়ম অনুযায়ী ফতোয়া আসছে যে আপনার স্ত্রী এখনো আছে, আপনি ইচ্ছা করলে তালাক প্রত্যাহার করতে পারেন, 2 তালাক আপনি প্রত্যাহার করতে পারেন। তো জীবনযাপন শুরু হয়ে গেছে। দেখছে কে? সবাই বলেন দেখছে কে? আল্লাহ। যদি আমার আল্লাহ তাআলার ভয় আপনার আমার অন্তরের মধ্যে থাকে, কোনদিন সলসাতুরি করতে পারি না, কথা ঠিক না বেঠি? সলসাতুরি করা যায়, দুনিয়া আর কোনো মানুষ দেখে না, কিন্তু মনে রাখতে হবে একজনে দেখে, সে কে? আমার আল্লাহ। আজকে গভীর রাত্রে এখানে বসে আছি, অনেক মানুষ আমাদেরকে দেখতে পায় না, কিন্তু একজনে দেখে, আমার আল্লাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকায়া তাকায়া দেখতেছেন আমার গোলামগুলা বৈশা 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 আমার কোরআনের আলোচনা শুনতেছে, কথা ঠিক না বেটি? খুশি না বেজা? কোরআনের আলোচনা শুনতে পাইলে আপনারা খুশি না বেজা? এখন এই যে শরীয়তের যে বিধানটা আসছে, আরেকটা বিধান বলে দেই, এটা আপনারা অনেকে জানেন না। রাষ্ট্র এক জিনিস আর শরিয়াত, রাষ্ট্র এক জিনিস, শরিয়াত আর এক জিনিস, আপনারা জানেন? এই দেশের মধ্যে বিশেষ করে 2টা আইন পরিবর্তন হয়েছে, শরী 2টা আইন। কয়টা? আপনারা সবাই বলেন শরী কয়টা আইন? একটা হলো মদন মিরাস আইন, আপনারা জানেন? মদন মিরাস আইন জানেন? এটা মুরব্বীরা জানবেন, কিন্তু যারা যুবক আছে তারা জানে না। মদন মিরাস আইন বলা হয় এটা, আসলে এই মদন মিরাস আইনটাই হলো কোরআনের আইন। আপনারা জানেন কিনা জানি না, মদন মিরাস আইনটাই কিসের আইন? কোরআনের আইন। তাহলে মদন মিরাস আইনটা কি ছিল আপনারা বোঝার চেষ্টা করেন। সন্তান যদি বাবার সামনে মারা যায়, তাহলে ওই সন্তান বাবার সম্পত্তি পায় না, এবং ওই সন্তানের ঘরে যে সন্তান, এক কথায় নাতি বলা হয়। কি বলা হয়? নাতি বলা হয়। নাতি দাদার সম্পত্তি পায় না, নাতি নানার সম্পত্তি কি করে না, পায় না। এটাকে বলা হয় মদন মিরাস আইন, কথা ঠিক না? এটা হলো শরীয়তের আইন। এটা কিসের আইন বলেন? যে শরীয়তের আইন সঠিক নাকি বেঠিক বলেন তো সবাই, একটু জবাবটা শুনলেন। এটা মানুষের কল্যাণের জন্য না অকল্যাণের জন্য? আল্লাহ তাআলা যেহেতু মানুষ বানাইছেন, কল্যাণটাকে বুঝি না মানুষে বুঝি? আল্লাহ বানাইছে আমাকে, কল্যাণও বোঝে কে? আল্লাহ। এখানে কল্যাণটা কিনা বইলা দেই। আপনারা তো মনে করেন অনেক মানুষ বোঝে না যে এইটা মনে হয় আল্লাহ তাআলা ঠকাবার জন্য করছে। কি করার জন্য করছে? অর্থাৎ ওই নাতিকে ঠকাবার জন্য আল্লাহ তাআলা মনে করছে না। আপনারা ভেতে ঢোকেন নাই, ভিতরে ঢোকেন নাই।
নাটকের কারণে বলতেছেন এইটা। এটা আল্লাহ তাআলা তাকে ঠকাবার জন্য করে নাই, তার অংশ ওখানে ঠকাবার জন্য রাখে নাই, জন্য না, আল্লাহ তাআলা তাকে আরো বেশি দেওয়ার জন্য তার অংশ নির্ধারণ করে নাই। কথা ঠিক না ঠিক? যদি নির্ধারণ হয়ে যায় তাহলে সে বেশি পাওয়ার কোনো সুযোগ ছিল না। নির্ধারণ এই জন্য করা হয় না, সে আরো বেশি পাবে। কি পাবে? বেশি পাবে। অর্থাৎ প্রত্যেক ছেলে এবং মেয়ে বাবার ত্যায্য সম্পত্তি 2:1, 2:1, অর্থাৎ 2-1, মেয়ে 1, ছেলে 2, এই হারে বন্টন হয়। এই হারে কি হয়? বন্টন হয়। এই হারে যে বন্টন হয়, আর সেখানে যদি বলা হয় যে নাতি, অর্থাৎ এক ছেলে বাবার সামনেই মারা গেছে, তার ঘরে নাতি আছে, নাতি কি করবে না? পাবে না। এই আইনটা তো কঠোর লাগতেছে অনেকের কাছে, কথা ঠিক না? এই আইনটা সঠিক আপনাদেরকে বুঝাই দিতেছি। দাদার সামনে যখন নাতি দাঁড়ায়, দাদা জানে যে ওর বাবা নাই, ওর কি নাই? নাতি কি এতিম নাকি? এতিম না? এতিম। এতিমের সবসময় সহনশীল করতে হয়। কথা ঠিক না ঠিক? এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে সওয়াব নাকি গুনাহ? এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে কি পাওয়া যায়? শুধু আপনি হাত বুলিয়ে দিবেন, খুশির সাথে ওকে আদর করে আপনি হাত বুলিয়ে দিবেন, তাতেও আপনার আমলনামায় কি হবে? সওয়াব হবে। দাদা যখন নাতির সামনে দাঁড়াইছে, দাঁড়াবার পরে দাদা যখন নাতির চেহারার দিকে তাকায়, তখন দাদা তো দেখেন নাতির চেহারা মুখ শুকিয়ে আছে, কারণ ওর বাবা নাই। ওর কি নেই? বাবা নাই। অন্যান্য চাচাতো ভাইদের বাবা আছে, তারা খুশি, চাচাতো ভাইরা সবাই খুশি, কিন্তু ও কিন্তু বেজার, ওর মুখ বেজার। দাদা এই অবস্থায় অন্যান্য ওয়ারিসদেরকে ডাইকা বলবে, আমার এই নাতিটার বাবা নাই, আমার ছেলেটা আজকে আমার সামনেই মারা গেছে, আমার ছেলেটা আমার সামনেই মারা গেছে, আমার এই নাতিটা আজকে পিতৃহারা হয়ে গেছে, ওর কোনো সম্পদ নাই। ও আমার অন্যান্য ওয়ারিসেরা, তোমরা কামাই করতেছো, খরচ করতেছো, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে দেখভাল করতেছো, তাদের চাহিদাগুলো তোমরা পূরণ করতেছো, ওর বাবাও নাই, ওর চাহিদাগুলো পূরণ হচ্ছে না। ও যখন যে রকমের মনে চায় করতেছে, যে রকমের মনে চায়, যে রকমের পোশাক পারে, আমি যা কিনে দেই তা দিয়ে হাঁটতেছে, তোমরাও মাঝে মধ্যে যা কিনে দাও তা গাই দিয়ে হাঁটে। কথা ঠিক না ঠিক? আমার এই নাতিটা বড় এতিম। অনেক সময় বাবা মারা গেলে মাও আবার আরেক জায়গায় বিবাহ হয়ে যায়, যায় কি যায় না? মা যখন আবার আরেক জায়গায় বিবাহ হয়ে যায়, তখন এতিম সন্তানটা পিতা হারাও হয়ে যায়, মা হারাও হয়ে যায়। দাদার দায়িত্বে থাকে। কথা ঠিক না ঠিক? দাদির দায়িত্বে থাকে, দাদা দাদি লালন পালন করে, যদি দাদা দাদি থাকে লালন পালন করে। এই সন্তানটা যখন দাদা লালন পালন করে, মায়া বাড়ে না কমে? মায়া বাড়ে না কমে? মায়া বাড়তে থাকে, ওর বাবা নাই, সন্তানটা বড় এতিম। অন্যান্য ওয়ারিসদেরকে ডাক দিয়ে বলে, আমার স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে তোমরা তো কামাই করতেছো, আয় করো, ব্যয় করো, আমার স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে আমি আমার নাতিকে এত অংশ পরিমাণ লিখে দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। নির্দিষ্ট নাই, কি নাই? আমি আমার নাতিকে আমার অংশ থেকে এই পরিমাণ সম্পত্তি লেখা দিয়ে যাইতে চাই। যেহেতু ওর বাবা মা নাই, ওর দেখভাল কে করবে? আমার মৃত্যুর পরে তার দেখার কেউ থাকবে না, আমি আমার সম্পদ থেকে দিয়ে যাইতেছি, তোমাদের কোন আপত্তি আসে না? নাই। তখন অন্যান্য ওয়ারিসরা এতিমের মুখের দিকে তাকাই কি বলবে? আপত্তি নাই। কি নাই? আপত্তি নেই। আপনারা আমার ভাইয়ের ছেলেকে মেয়েকে লিখে দিতে পারেন। কি করতে পারেন? লিখে দিতে পারেন। যখন লিখে দেয় তখন ওর অংশ বাড়ে না কম? বাড়াইয়া দেয় না? কারণ সবার সমান দিলে তো হয়েই গেল, তো একটু বাড়াইয়া দেয়, সবাই তখন রাজিও থাকে। থাকে কি থাকে না? এই জন্য আল্লাহ তাআলা এখানে অংশ নির্ধারিত করে রাখেন নাই, ও বেশি পাবে। কি পাবে? আমরা শরীয়তে মাসালা শুনলে অনেক সময় আমরা মনে করি উল্টো হয়েছে, কিন্তু আসলে না, ওর মধ্যে কল্যাণ নিহিত আছে। কথা ঠিক না ঠিক? এর মধ্যে কি নিহিত আছে? কল্যাণ নিহিত আছে। আরেকটা আইন হলো, নারী পুরুষকে তালাক দেয়, আছে না নাই? যেটাকে ডিভোর্স বলা হয়। কি বলা হয়? ডিভোর্স বলা হয়। নারী পুরুষকে তালাক দেওয়ার শরীরে কোনো বিধান। তাহলে নারী যদি পুরুষকে তালাক দেয়, এই তালাকটা শরীয়ত অনুযায়ী কি হয় নাই?
জায়েজ হয় নাই। জায়েজ না হওয়ার কারণে ওই নারী যখন অন্য জায়গায় আবার ঘর সংসার করে গুনাহ হয়ে থাকে। কি হইতে থাকে বলেন? শরীয়ত তো শরীয়ত, কথা ঠিক না ঠিক? শরীয়ত কি? শরীয়তের জায়গায় থাকবে, এখানে আপনার মানতে ভালো লাগুক অথবা না লাগুক, কথা ঠিক না ঠিক? তো নিয়ম কি তাহলে? বলতে পারেন যে হুজুর তাহলে একটা নারী পুরুষ দ্বারা নির্যাতিত হচ্ছে, সে কি সেখান থেকে রেহাই পাবে না? বলতে পারেন না আপনারা? অবশ্যই পাবে। এটার পদ্ধতি আছে, পদ্ধতি আমাদের জানা নাই। পদ্ধতি জানা না থাকার কারণে আমরা উল্টা সিধা করি, কথা ঠিক না ঠিক? পদ্ধতি কি জানেন? নারী যখন পুরুষ দ্বারা নির্যাতিত হবে তখন সেই নারী তার স্বামীর কাছে তালাক চাবে। কি চাবে? যে আপনি আমাকে তালাক দেন। কেন? আমি আপনার সঙ্গে বনাবনাত হয় না, বুনিবনাত হয় না, আমি আপনার ঘর সংসার, আপনি আমাকে তালাক দেন। তো যখন তালাক চাওয়ার পরেও পুরুষ তাকে তালাক দেয় না, তখন সে আইনের আশ্রয় নিবে। কি নিবে? আইনের আশ্রয় নিবে যে আমি তার কাছে তালাক চাইতেছি। তো আইন আদালত তাকে দায়িত্ব বলবে আপনি আপনার স্ত্রীকে তালাক দাও। অর্থাৎ এক কথায় তাকে তালাকে বাধ্য করতে হবে। কি করতে হবে? তালাকে বাধ্য করতে হবে। নিয়ম অনুযায়ী পুরুষকেই নারীকে তালাক দিতে হবে। এটা হলো শরীয়ত, কথা ঠিক না ঠিক? পুরুষকেই নারীকে তালাক দিতে হবে। এর বহির্ভূত হলে তাইলে শরীয়ত বিবর্জিত হয়ে যাবে, শরীয়ত গর্হিত কাজ হয়ে যাবে। আমরা এই কাজ করি কি করি না? বলেন সবাই, করি কি করি না? আসে না? মনে না চাইলেই যাও কাজে রেখে ডিভোর্স করাই দাও, ডিভোর্স একটা করাই দাও, ফয়সালা শেষ। না না না, আমরা মুসলিম, কথা ঠিক না বেঠিক? যেহেতু আমরা মুসলিম, আমাদের নিজস্ব কোনো আইন নাই, নিজস্ব কোনো চলার শক্তি নাই। আমার আল্লাহ তাআলা আমাদেরকে যেইভাবে চালাবে আমাদেরকে সেইভাবেই চলতে হবে। এর বাহিরে আমাদের চলার আর কোনো শক্তি নাই। আছে? শরীয়ত যা বলেন শরীয়ত অনুযায়ী কাজ করতে হবে। শরীয়তের বাইরে গিয়া কোনো কাজ করার সুযোগ নাই। যদি শরীয়তের বাইরে গিয়ে আপনি আমি কাজ করি তাহলে সম্ভব না। কেন সম্ভব না? কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন শুনবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যখন পড়েছি, কালেমা আমাকে ডান দিকে টান দিলে ডান দিকে যাইতে হবে, কথা ঠিক না ঠিক? বাম দিকে টান দিলে বাম দিকে যাইতে হবে। একটা ঘোড়া যখন তার সওয়ারি ঘোড়ায় যখন লাগাম লাগাইয়া যায়, সওয়ারি ঘোড়ার পিঠে চড়ে আসে, বসে আছে, সওয়ারি যখন ঘোড়াকে ডান দিকে টান দেয় তো ঘোড়া ডান দিকে চলে যাইতে হয়। যখন বাম দিকে টান দেয় ঘোড়া বাম দিকে চলে যায়। যখন পিছনের দিকে টান দেয় ঘোড়া দাঁড়ায়া থাকতে হয়। এক কথায় ঘোড়ার কোনো নিজস্ব আর কোনো শক্তি থাকে না। ঘোড়ার সমস্ত শক্তিগুলা সওয়ারির হাতে তুলে দেওয়া হয়েছে, কথা ঠিক না? আমরা ঘোড়ার মতো, আমরা যদি ঘোড়া না হইতে চাই তো আমরা কামিয়াব হব না, আমরা বরবাদ হয়ে যাব। যদি ঘোড়ার অনুরূপ হয়ে যাই তো আমরা কামিয়াব হয়ে যাইব, কথা ঠিক না বেটি? আল্লাহু আকবার। আমরা কালেমা রশি গলায় লাগিয়ে দিয়েছি। যেই কালেমা রশি আমরা গলায় লাগিয়ে দিয়েছি, এই কালেমা রশি লাগাবার কারণে আমাদের মন চাই জিন্দগি চালাবার আর কোনো সুযোগ নাই। আমাদের এখন একটাই জিন্দগি হবে, রফসাই জিন্দগি, কথা ঠিক না বেটি? আমাদের জীবনটা কি হবে বলেন? রফসাই জিন্দগি। রবে যেইভাবে চাই আপনাকে আমাকে সেইভাবেই চলতে হবে। এর বাহিরে আপনাকে আমাকে আর চলার কোনো সুযোগ নাই। রফসাই জিন্দগির মধ্যে যদি আপনি আমি চলি তো আপনি আমি রবের কাছে কিয়ামতের ময়দানে এই রফসাই জিন্দগি চাওয়ার কারণে, মন চাই জিন্দগি না চাওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বলবেন বান্দায় রফসাই জিন্দগি চালাইছে,
বন্দায় এমন ব্যবসায়ী জিন্দগি চালাইছে, বন্দায় হাজারো কষ্ট করেছে, গভীর রজনীতে উঠা ঠান্ডা পানি দ্বারা ওযু বানায়া তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া গেছে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে, বন্দা ব্যবসায়ী জিন্দগি চালাইছে। আমি আজকে মালিক হইয়া গোলামের উপরে সন্তুষ্ট হইয়া গিয়েছি, আমি আল্লাহ তাআলা গোলামের উপরে সন্তুষ্ট হইয়া গোলামের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। জান্নাত চাই কি চাই না? জান্নাত যদি চাই, রব চাই জিন্দগি লাগবে, যদি মন চাই জিন্দগি চালাই, কোনদিন জান্নাতে যাওয়া যাবে না। কথা ঠিক না ঠিক? হে জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। খাঁটি তওবা করা যাবে কি যাবে না? যাবে না। তাওবার মধ্যে কোনো ভেজাল থাকবে না। কথা ঠিক না ঠিক? তাওবাটা করতে হবে খাঁটি তওবা।